সে তো জেলে তো অত একটা শাস্তি পাবে না, সে তো জেলেও মানে স্বাধীনভাবেই একটা কাটাইতে পারবে। আমাদের দেশের আইনের অবস্থা এখন ওরকম একটা ভালো না। তার আমলে আমার মনে হয় যে দেশ নিরাপদ ছিল। রামিসা 7 বছরের মেয়েটা হচ্ছে ব্রুটালি রেপড, দেন হচ্ছে শি ইজ মার্ডার। এটার পিছনে আপু কারণ কি হতে পারে? যে এই যে ধর্ষণের যে মহামারী চলছে ছোট বাচ্চাদেরকে, এটার পিছনে কারণটা কি হতে পারে? রিসেন্ট আমার মনে হয় বেশি বাড়ছে, মানে আমাদের দেশের আইনের অবস্থা এখন ওরকম একটা ভালো না। যারা এরকম মানে মেন্টালিটি, তাদের আরও কাজ করতেছে যে দেশে তো আইনের অবস্থা তো একটা ভালো না, আমি এখন অন্যায় করলেও এটার কোনো হচ্ছে শাস্তি হবে না। আর সেকেন্ডলি এগুলো যারা করে তারা তো মানুষের মধ্যেই পড়ে না, মানে যে বাচ্চাকে করতেছে তারও তো বোন আছে, বাচ্চা আছে, সো এগুলো তো ভালো মানুষ করে না দিন শেষে। আর আমাদের দেশের পরিস্থিতি তো এখন মানে আইনের অবস্থাও ভালো না, আইনের শাসন ভালো না, এর জন্য মানুষের মেন্টালিটি এরকম কাজ করতে পারে। যেহেতু আমরা রিসেন্ট দেখছি অনেকগুলো এরকম ঘটনা ঘটছে। রামিসা প্রসঙ্গে জনগণের ডিমান্ড হচ্ছে প্রকাশ্য শাস্তি, কিন্তু আমরা দেখতে পেলাম একজন পলিটিক্যাল পার্সন, সে বলেছে যে প্রকাশ্য শাস্তি হচ্ছে মধ্যযুগীয় ব্যবস্থা, তো এটা করা যাবে না। আপনি কি তার বক্তব্যের সাথে একমত? না, আমার মনে হয় এরকম যে মানে এরকম একটা খারাপ জিনিস করছে তার প্রকাশ্যেই শাস্তি দেওয়া উচিত। কারণ আইনের আপনি হচ্ছে এর শাস্তি কতটুকু হবে এটা তো আমরাও জানি না। এবং একটা পর্যায়ে যে মানে বলে না কেস মামলা জিনিসটা খুবই লেন্দি প্রসেস। এটা একটা মানে টাইমে যে সে তো জেলে তো অত একটা শাস্তি পাবে না, সে তো জেলেও মানে স্বাধীনভাবেই একটা কাটাইতে পারবে না। আমার মনটা এখন মানুষের কাছেই ছাইরা দেওয়া উচিত, ওরা মানুষদেরই মারুক। আপু এখন দেখি জনগণ বলে যে এক শেখের বেটির জন্য লক্ষ কোটি শেখের বেটিরা, মানে বাপের বেটিরা হচ্ছে নিরাপদ ছিল। আপনি কি এটার সাথে একমত? অবশ্যই একমত। দেন আপনি কি হচ্ছে চান যে শেখ হাসিনা ফিরে আসুক? তার আমলে আমার মনে হয় যে দেশ নিরাপদ ছিল।